আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুলফিকার। আপনারা দেখছেন এসকে পিজন লাভার্স। তো বন্ধুরা, আজকে মেন উদ্দেশ্য হলো যে হাটের থেকে একটা অচেনা পায়রা কিভাবে চিনবে যে এই পায়রাটা এতক্ষণ 6 ঘন্টা উড়ে 6 ঘন্টা উড়তে পারে। কিভাবে চিনবে? আন্দাজে দেখে, পায়রা না দেখে, ওড়া না দেখে পায়রাটা কিভাবে চিনবে যে পায়রাটা এতক্ষণ উড়বে। সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো ভিডিও দেখতে হবে না। তার কারণ হলো আমি এই ভিডিওর মধ্যে সব কিছু খোলাখুলি বলে দেবো যে একটা হাট থেকে পায়রা নিয়ে আসার সময় তার কী বৈশিষ্ট্য দেখতে হবে পায়রার মধ্যে, যে তাহলে সে পায়রাটা ভালো হবে। কেননা হাটে তো কেউ পায়রা উড়িয়ে দেবে না ফ্রেন্ডস। হাটে জাস্ট বলবে এই পায়রা 7 ঘন্টা ওড়ে, 8 ঘন্টা ওড়ে, জাস্ট বেচার জন্য বলে দেবে, কিন্তু পায়রাকে উড়িয়ে দেখাবে না। তো ওর জন্যই ভিডিওটা বানানো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে ফ্রেন্ডস। সবার প্রথমে দেখবেন তার চোখ। এ দেখুন আইস কোয়ালিটি। এই যে ভিতরের যে রিংটা দেখা যাচ্ছে, এই যে গোল্ডেন কালার রিংটা দেখা যাচ্ছে ভিতরের, এইটা একদম স্পষ্ট হওয়া চাই। কোনো জায়গায় কাটাকুটি যেন না হয়, পুরো স্পষ্ট হওয়া চাই, ঠিক আছে। আর এই যে আউট যে রিংটা দেখছো, এই যে তার চারিদিকে চোখের চারিপাশে এই যে ব্লু পট্টিটা যেটা দেখতে পাচ্ছ চোখের পাশে যেটা, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ, এটা একদম সম্পূর্ণ হওয়া চাই। হলে কী হবে, এটা হচ্ছে পিওর বিটের মধ্যে আছে পায়রাটা, ঠিক আছে ফ্রেন্ডস। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই পায়রার ঠোঁট চোখের পট্টি, এটা গোলাপি পট্টির পায়রা, ঠোঁট চোখের পট্টি। আর এই যে পায়রার নাখুন একদম সেম কালার হওয়া চাই, অবশ্যই সেম কালার হওয়া চাই। ওই একটা একটা নখ কালো, একটা নখ সাদা, এরকম হলে ভাববে যে পায়রাটা ক্রস আছে। আর পাঞ্জা একদম এরকম পোড়া জামুনি পাঞ্জা হওয়া চাই। যে পায়রা পিওরিটির মধ্যে হবে তার পাঞ্জা একদম এরকম পোড়া বেগুনি কালার হবে। দেখতে পাচ্ছ পাঞ্জা একদম পোড়া বেগুনি, দেখো পাঞ্জার কালার দেখো, পাঞ্জায় হালকা হালকা পরও আছে, এটা একটা ভালো বৈশিষ্ট্য। সেম হওয়া চাই। আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের চোখটা। এই যে চোখটা দেখুন, ভেতরের রিংটা দেখুন, আর আউট রিংটা দেখুন, একদম সব স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এরকম পায়রা দেখলে তুলে নিতে পারো, আশা করি ভালো হবে। আর একটা জিনিস দেখবে, এই যে বডি টেক্সচার পায়রার, এই যে বডি টেক্সচার, এই যে এই যে এই যে এই যে পায়রার নিচে যে হাড্ডিটা আছে, এটা যেন নৌকা শেপে হয়। নৌকা শেপ মানে বোঝো তো ফ্রেন্ডসরা, এটা যেন নৌকা শেপের হয়। এই যে দেখো একদম মাংস নেই, হাড্ডিটা একদম হাতে ঠেকছে, নৌকা শেপের, এই দেখতে পাচ্ছ। আর হাড্ডিটা কীরকম রাউন্ড আছে দেখো, সোজা নেই কিন্তু রাউন্ড আছে একটা, এই যে এখান থেকে রাউন্ড আছে, ঠিক আছে। আর হাড্ডিটা এই যে এখান থেকে দেখো একদম রাউন্ড। এ দেখো আমি আঙুল বসাচ্ছি, দেখো আঙুলটা বসিয়ে দিলাম, দেখো এই যে হাড্ডিটা পুরো রাউন্ড। আর এখান থেকে জোর গিয়ে এই যে জোর, এই যে একদম বন্ধ জোর। আর এখান থেকে 1 আঙুলের গ্যাপ হলে ভালো হয়, ওর থেকে কম হলে ভালো। বেশি হলে আমার তো মতে বলে যে পায়রা আকাশে দম ধরে রাখতে পারবে না, এটা বেশি হলে, ঠিক আছে। তো এর আমি মাদি পায়রাটাও শখ করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর একটা জিনিস দেখবে পায়রার মধ্যে, এই যে এই নর পায়রাটা স্পষ্ট রিং যেটা বোঝা যাচ্ছে, আউট রিংটা যেরকম বোঝা যাচ্ছে, যখনই পেয়ার বাঁধবে মাদি পায়রাটা কেমন দেবে সেটা আমি মাদি পায়রাটা ধরে দেখাই। এটা কারণ মাদি পায়রাটা মোল্ডিংয়ে আছে, এই দেখুন নটটার দেখলে স্পষ্ট রিং বোঝা যাচ্ছে, আর মাদিটার দেখুন হালকা চিকন রিংয়ের একদম, আর নটটা দেখলে মোটা রিংয়ের। আর মাদিটা দেখুন আউট রিংটা একদম বোঝাই যাচ্ছে না, হালকা হালকা আউট রিং আছে, এই দেখুন, ঠিক আছে। এটা আমার বাড়ি হাই ফ্লাই পায়রা, পুরো মেঘের মধ্যে ঢুকে ওড়ে পায়রাটা, এই দেখুন,
চোখের জুমিংটা দেখুন, এটাও দেখবেন। চোখের জুমটা যত সুন্দর হবে ততই ভালো। চোখের জুমিংটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে মাদির পাঞ্জাটা দেখুন, এই যে পায়ের নখগুলো দেখুন, কালার দেখুন, আর ঠোঁটের কালার দেখুন। এটাও গোলাপি পট্টির পায়রা। ঠোঁটের কালার, নখের কালার। আমি একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখুন মাদির আইস কোয়ালিটিটা। নরের চোখের মধ্যে স্পষ্ট রিং বোঝা যাচ্ছে। মাদির দেখুন, নরের ছিল মোটা, আর মাদিটার দেখুন একদম চিকন রিং আছে। আর আউট রিংটা মাদির একদম হালকা, নেই বলতে গেলে চলে। তো এইভাবে পেয়ার মারবে তো বাচ্চা 100% একদম ফ্লাইং করবে। এই দেখুন নরের হাড্ডিটা ছিল বড় আর অতিরিক্ত রাউন্ড, আর মাদির হাড্ডিটা দেখুন একটু সোজা আছে। দেখুন, মানে নরের হাড্ডির থেকে মাদির হাড্ডিটা একটু সোজা। ঠিক আছে, এই দেখুন একটু সোজা। এটাও নৌকা শেপের একদম। এই দেখতে চোখ মাংস নেই, এটাও নৌকা শেপের। আর এই যে হাড্ডির শেষ, এই যে জোর, আর এই যে বন্ধ। জোরটা অবশ্যই বন্ধ হওয়া চাই। আর এখানে আগেও বললাম 1 আঙুলের গ্যাপ হওয়া চাই অবশ্যই। বেশি হলে কিন্তু পায়রা ফ্লাইং ভালো করবে না। ঠিক আছে, আর এই দেখুন মাদির দুম দেখুন, একদম বন্ধ দুমের পায়রা দেখুন। আর পায়রা হাতে ধরে রাখবে, পায়রা একদম স্ট্রেট থাকবে। এরকম পায়রা একদম স্ট্রেট থাকবে। এই যে পায়রা খুব ভালো, দেখুন পুরো একদম স্ট্রেট পায়রা। এই দেখুন ওই যে মুখটা দেখুন খুলছে, এটা ভালো পায়রার বৈশিষ্ট্য। দেখুন, এই দেখুন পায়রা স্ট্রেট থাকবে। এই দেখুন মুখটা দেখুন হা করছে, তো এটা ভালো পায়রার বৈশিষ্ট্য। কি লাইন আমি বললাম না পায়রার। ঠিক আছে, তো এরকম দেখে শুনে যদি হাট থেকে কালেকশান করতে পারো, তা আমার মতে বলে পায়রা অবশ্যই উঠবে। কম প্রাইজের মধ্যে পায়রা এনে বাড়িতে ভালো ফ্লাইং করাতে পারবে। এই দেখুন, তো আমি আর এক পেয়ারও শখ করিয়ে দিচ্ছি। যদিও এটা আমার বাড়ির কালেকশান, এটা আমার অনেক বাড়ির পুরনো পায়রা। এর আগেও ভিডিওর মধ্যে দেখেছো ফ্রেন্ডস। তো আমার যেটা অভিজ্ঞতা আমি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে রিপ্লাই দেবেন। এই দেখো, এরও নটটা ডিপ চোখের আর মাদিটা লাইট চোখের। এই দেখুন, এই যে প্যাডটা, পাঞ্জার কালার দেখতে পাচ্ছ। এটা একদম আমার বাড়ির মেন ব্রিডিং পেয়ার। এ একটা আমার বাড়ির হাই ফ্লাইং পায়রা। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে আইস কোয়ালিটি দেখুন, দেখুন চোখের মধ্যে দানা ভাবটা। এই দেখুন, আর রিংটা দেখতে পাচ্ছ চওড়া, আর চোখের কালারটা লাইট কালার আছে। ঠিক আছে, আর এই যে ঠোঁটের কালার, চোখের পট্টির কালার গোলাপি, একদম সব গোলাপি পট্টি। আর এই যে নখের কালার দেখুন, পাঞ্জা দেখুন, এই দেখুন পাঞ্জা দেখুন, এই দেখুন পাঞ্জা। আর এই দেখুন নাখুন, গোলাপি নাখুন, একদম জামনি পাঞ্জা। আর এই যে দেখুন গোলাপি পট্টি, গোলাপি ঠোঁট। ঠিক আছে ফ্রেন্ডস, এই পায়রাটার মধ্যে কোনো ক্রস নেই। এই যে রিং চোখের, তো এটা নর পায়রা। ঠিক আছে, এর দুমটা দেখো ফ্রেন্ডস, এর দুমটা হালকা খোলা আছে। দেখো হালকা খোলা, হালকা খুলছে। আর এই যে এটা দেখো সোজা আছে। ঠিক আছে, নরের সোজা আছে হাড্ডিটা, নৌকা শেপেরই আছে, মাংস নেই একদম নৌকা শেপ। এই যে হাড্ডিটা দেখতে পাচ্ছ, এই যে। আর এই দেখুন একদম, এই দেখো আমি চাপছি নৌকা শেপ একদম। মানে বডিতে মাংস বলতে কিছুই নেই, মাংস খুব কম আছে, কম নৌকা শেপ। আর জোর একদম বন্ধ। এটা নর পায়রা,
আর নটটা এই যে লাইট চোখের দেবে, নটটা এই লাইট চোখের দেবে, নটের রিংটা যেন স্পষ্ট এরকম বোঝা যায়। নটটা লাইট চোখের জোড়া মারবে। আর এর সাথে যে মাদিটা মারবে সেটা আমি ফ্রেন্ডস কেমন মাদি মারবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন মাদির মধ্যে চোখের রিংটা দেখো, একদম বোঝা যাচ্ছে না, আর নরের স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর মাদির চোখটা দেখো ডিপ কালারে আছে, ঠিক আছে, মাদির চোখটা দেখো ডিপ কালারে আছে। আর ঠোঁট দেখো, চোখের পট্টি দেখো, আর নখ দেখো, পাঞ্জা দেখো, আর মাদির হাড্ডিটা দেখো, এই দেখো মাদির হাড্ডিটা একটু বেশি রাউন্ড আছে দেখো, আর নরের হালকা ছিল। তো এইভাবে যদি জোড়া বসাতে পারো তো অবশ্যই পায়রা ফ্লাইং করবে, ঠিক আছে। এই দেখো আর একটা বৈশিষ্ট্য, এই যে পায়রা ধরলে একদম মাথা নিচু করে একদম স্ট্রেট থাকবে পায়রা, এই দেখো, ঠিক আছে। আমি পেয়ারটা শক করিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস এই যে পেয়ারটা, এর আগেও আমি অনেক ভিডিও ছেড়েছি, দেখেছো। এই যে পেয়ারটা, এই যে নর্মাদা বসিয়েছি, ব্রিডিংয়ে বসালাম, এই দেখো, ঠিক আছে। মাদিটা ডিপ চোখের আছে, নটটা লাইট চোখের। আর আগের যে পেয়ারটা দেখিয়েছিলাম সেই পেয়ার ফ্রেন্ডস, এই পেয়ারটা আমি জোড়া বসানোর মেন উদ্দেশ্য হলো আমার বাড়িতে এই যে নরের মতন মাদি ছিল না, তার জন্য আমি বাড়ি একটা মাদি ছিল তার সাথে জোড়া মেরে দিয়েছি। এই পায়রাটা আমার একটা ফ্রেন্ডস গিফট করেছে, পায়রা দিল্লির পায়রা। এই যে নরটা দেখছো এটা দিল্লির পায়রা। তো নটার আমি শক করাচ্ছি আপনাদের। তো ফ্রেন্ডস দেখুন এই যে নরের আইস কোয়ালিটি, ঠিক আছে। আর এই যে দেখুন যেমন ঠোঁট যেমনই পাঞ্জা, কালো ঠোঁট কালো নখ, আর চোখের পট্টি দেখুন, চোখের পট্টিটাও দেখো কালো, মানে ব্লু টাইপের, কালো টাইপের। হেড শেপ দেখুন, পায়রাটা দিল্লির পায়রা। তো কেমন পেয়ার বসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন পায়রাটার কোয়ালিটি, এই দেখুন পায়রাটা স্ট্যান্ডিং কোয়ালিটির আমি একটু দেখাতে পারছি না, স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবে পায়রাটা কেমন হবে, কেমন হতে পারে, অবশ্যই কমেন্টে জানাবে। আমি স্ট্যান্ডিংটা দেখানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস এই দেখুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন, এই দেখুন, এটা দিল্লির পায়রা আছে। এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন, ঠিক আছে ফ্রেন্ডস। দেখুন ফ্রেন্ডস ওর সাথে আমি মাদিটা এই যে মেরে রেখেছি, এই যে আমার বাড়িরই মাদি এটা। তো ওরকম কোনো মাদি যদি কারোর থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিও। তো আমি মাদি পাচ্ছিলাম না বলে এই মাদির সাথে এক পেয়ার বাচ্চা করে দেখব বলে এই পেয়ারটা বেঁধেছি, বাচ্চা কেমন রেজাল্ট করে। তো এই মাদিটা মেরে রেখেছি, মাদিটা খুব ভালো আমার বাড়িতে ফ্লাইং করে। এই যে আইস কোয়ালিটি, ওটা ডিপ চোখ ছিল, এটা লাইট চোখ। এই পট্টির কালারগুলো একটু আলাদা হয়ে গেছে, মাদিটা পিওরিটির মধ্যে আছে, কিন্তু আমি একটু ঠোঁটের নখের কালারটা মেলাতে পারিনি ফ্রেন্ডস। কিন্তু মাদিটা খুব ভালো মাদি, আমার বাড়ির অনেক পুরনো মাদি। এর আগের ভিডিওর মধ্যেও হয়তো দেখেছো তোমরা।
হেডশেপটা দেখুন। তো এই জোড়াটা মেরেছি, দেখা যাক এখন আপনাদের ভালোবাসায় যদি পেয়ারটা ভালো বসে যায় তো বাচ্চা অবশ্যই ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, দেখুন। তো এরও আমি একটু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ফ্রেন্ডস, এই যে মাদির স্ট্যান্ডিং কোয়ালিটি, আর এই যে এই নরের সাথে মেরেছি। অনেক খুঁজেছি এই নরের জন্য আমি মাদি, কিন্তু মাদি পাইনি। লাস্ট পর্যন্ত আমার এই মাদির সাথেই মারতে হলো। তো দেখা যাক বাচ্চা কেমন হয়, দেখুন। তো আমি যে পেয়ারগুলো বেঁধেছি আমি পুরো পেয়ারগুলোই আপনাদের একটু শক করে দিই। তো ফ্রেন্ডস, এই দেখুন, এই নরের সাথে এই মাদিটা মারা আছে। এদের বাচ্চা খুব ভালো ফ্লাইং করে, এই দেখুন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আমি যেভাবে দেখালাম ওইভাবে যদি হাট থেকে কালেকশান করো, আশা করি পায়রা ভালো হবে। দেখুন, 3 পেয়ার জোড়া বেঁধেছি। আমি এমনি অল্প পায়রা বাড়িতে রেখে দিই, আমার এগুলো অনেক পুরনো পায়রা। এই পায়রাগুলো আমি ভিডিওর মধ্যে দেখাতে চাই না, কেননা এখনকার যে দিনকাল পায়রা অনেক চুরি হয়ে যাচ্ছে। এই দেখুন, এই যে নর পায়রাটা, এই যে মাদি পায়রাটা, এদের বাচ্চা সব সাদা বাচ্চা বের হয়। ফ্রেন্ডস, এই সাদা পেয়ারটা তো দেখানোর কিছু নেই, এর আগের ভিডিওর মধ্যেও দেখেছেন। এই যে এই পেয়ারটাই কি লাইনের আছে, কি বৃত্তান্ত, আমি ওসব কিছু বললাম না। এই যে আমি 3 পেয়ার জোড়া বেঁধেছি, সব ডিম তাড়ার মধ্যেই আছে। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবেন। তো ডিম বাচ্চা করি, দেখা যাক রেজাল্ট কেমন আসে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।